গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো সোমবার, সো শ্রাবণ মাসের আজকে 4th সোমবার। সো আজকে সকাল সকাল উঠে গেছে, এতে ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, কিন্তু অনেকটাই বেশি রৌদ্র আজকে। সো রৌদ্র বৃষ্টি দেখে লাভ নেই, কাজ তো করতেই হবে। তো সকাল সকাল আমি উঠে গেছি, সব দরজার লক টক খুলে ফেললাম। এখন এসছি রান্নাঘরে, কিছু এখানে মশলার জিনিস টিনিস আছে, এগুলো নিয়ে যাব, যেহেতু আজকে সোমবার, আজকে ফুল নিরামিষ। সো এখানে এগুলো নিয়ে যাব, নিয়ে রান্নাঘরে চলে যাব, যেহেতু এই রান্নাঘরে হয়তো মাছের ছোঁয়াটোয়া লাগতে পারে। আর সব জিনিসপত্র এখানে এত জিনিস, মানে জায়গা হয় না রাখার, তাই এটা এই জায়গাতে যখন জায়গা আছে তাই নিরামিষের জিনিসগুলো এই রুমে এনে রাখা হয়। সো এখান থেকে নিয়ে যাই, আবার রান্না হয়ে গেলে আজকে আবার এনে রেখে যাবো। সো যেদিন যেদিন নিরামিষের রান্না হয়, সো এখান থেকে এটা ইউজ করা হয়। তো পুচকু ওরা ঘুমোচ্ছে, আমি ভাবলাম তাড়াতাড়ি যাই, গিয়ে রান্নাবান্না করে নিই, যতটুকু করার, দুপুরেরও একটু করে নেবো, এগিয়ে যতটুকু রাখার রেখে দেবো, আর উঠলে পুচকুকে খাওয়াবো, এরপর শিবের মাথায় জল ঢালবো, ঢেলে আমিও খাওয়া দাওয়াটা করে নেবো সকালের। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করে দিই। এই তো পুচকুকে বলেছে ডক্টর যে গরুর দুধ না খাওয়াতে, সো বলেছে একটু আমুল তাজাটা খাওয়ানো যায়। সো আমুল তাজা, যেহেতু এখন গরমের দিন, বড় প্যাকেট আনলে না একদম পচে যায়, মানে গন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফেটে যায়, পচে যায়, কি বলবো, মানে ফেটে যায়। তাই কি করেছে, ছোট ছোট প্যাকেটগুলো যেগুলো আছে এগুলো পুচকুর জন্য এনেছে। সো এগুলো খাওয়ানো যাবে, যেহেতু আমরা গরুর দুধ খাই বাড়িতে, তো ও তো গরুর দুধ খেতে পারবে না। সো ওর জন্য এই প্যাকেটগুলো আনা হয়েছে ছোট ছোট। ব্রেকফাস্টের জন্য বেগুনগুলোকে কেটে টুকরো টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন বাজে হলো 10টা। সো তাড়াতাড়ি করে স্নান দান করে নিয়েছি, এখন তাই গিয়ে পুজোটা করে নেব। আর এই যে পুচকু দেখো আমার পেছনে পেছনে ঘুরছে, এই দেখো এই দেখো এই দেখো, মানে আমি ওখানে পুজো দেবো আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টি বাজাবে, এই জন্য, ঘন্টি বাজানোর জন্য। বাজাবে না? ঠিক বাজা। বাজাও। বাজাও। বাজাও না। হ্যাঁ আমি দেখছি তো, ওই যে তুমি বাজাও, আমি সুন্দর করে দেখছি, বাজাও। ঘন্টি বাজাও, বাজাও। ঘন্টি বাজাও, বাজাও। আগে তুমি বাজাও। লাগবে লাগবে, গায়ে লাগবে। হয়েছে দাও, আমাকে দাও। গায়ে লাগবে, গায়ে লাগবে, জ্বলে যাবে কিন্তু। হয়েছে 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 হয়েছে, গায়ে লেগে যাবে, এটা ভেঙে গেছে। দাও আমাকে দাও। হয়েছে, দাও আমাকে এবার। হয়েছে,
এখানে হয়ে গেছে আমাদের সবার পুজো দেওয়া। সো এখানে আমাদের শিবলিংটা হলো গিয়ে অনেক ছোট, আর মানে বাটিটা হয়ে গেছে বড়, যেহেতু অনেক লোক আমরা আছি তাই এটার মধ্যে দেওয়া হয়। সো বাটিটা একটু বড় বাটিতে বসানো হয়। চাকা চাকা বেগুন ভাজা করে নিয়ে এসেছি, এখানে পুচকুর জন্য একটু দুধ এনেছি। সো ওকে ওইটাই খাওয়াবো, যেমন তাজা। এই গরম পাপা, আজকে এটা দিয়েই হবে, কারণ আজকে টাইমই পাইনি কিছু করার। পুরো 11টা বেজে গেছে, এখন পর্যন্ত আমাদের ব্রেকফাস্ট হয়নি। এখানে আমি নিয়ে নিয়েছি একটু কালো সর্ষে, সাদা সর্ষে। আমি পুর বানাবো, তাই আজকে নিরামিষ যেহেতু। এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, আর এখানে সেদ্ধ করে নিয়েছি। যে এখানে কাঁচা লঙ্কার এগুলো বেটে নেব সব একসাথে। যে এগুলো ভেতর থেকে সেদ্ধগুলো বের করে নিয়েছি, বের করে এখন এগুলো একসাথে বেটে নেব। বেটে এরপর এগুলোকে ভেজে নেব। তো হয়ে গেছে আমার এই যে মশলাটা মোটামুটি ভাজা। তো এখন আমি নারকেলগুলো দিয়ে দেবো। নারকেলগুলো আগে আর দিইনি। সো নারকেলগুলো দিয়ে আমি আরেকটু বেশি রোস্ট করে নেব। তারপরে আমি এটা এখন হয়ে গেছে, এটা এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিই। ঠান্ডা করা হয়ে গেলে আমি একটু পুরগুলোর ভেতরে, কাঁকরোলগুলোর ভেতরে পুরগুলো ঢুকিয়ে নেবো আর কি। সো যাই একটু ফ্যানের হাতে বসে বসে একটু পুরগুলো ভরি, এরপরে এটাকে বেটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। আজকে আমি পটলের একটা একদম নিউ রেসিপি ট্রাই করব। সো এটার জন্য আমার পটলগুলো নিয়ে নিচ্ছে, একদম কচি কচি দেখে সুন্দর পটলগুলো। আর এটা যে পুরো শুধু খোসাটা, মানে একটু জাস্ট পিল করব শুধু ওপরের খোসাটা, দেখো কীভাবে আমি করছি। তো পুরোটা ছুলবো না আর কি। তো এটাকে এরকমভাবে করে, যেমন আমরা ভাজা করার সময় যেমন একটু একটু পিল করে নিই ওপরের খোসাটা, ওরকমভাবে টেনে টেনে ছুলে নিচ্ছি। এরপর আমি এগুলোকে পেছন দিক আগের দিক এগুলোকে কেটে নেব। কেটে দুই ভাগ করে টুকরো টুকরো করে আমি এগুলোকে একটু ভেজে নেব। সো এগুলো না ভাজলে আবার আর কি জল থেকে যাবে, তাই একটু ভেজে নিতে হবে অল্প অল্প করে। দেখো মাথাগুলো আমি কেটে নিচ্ছি, আগের দিক মাথা পেছন দিক। সো এরকমভাবে আমি সব পটলগুলোকে নিয়ে নেব। যেহেতু আমি প্রথম দিন আজকে ট্রাই করছি, তাই অল্প করেই বানাবো, বেশি বানাবো না, দেখবো কেমন হয়েছে। সো রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদমই সিম্পল রেসিপি, যেহেতু আজকে নিরামিষের জন্য আজকে এই রেসিপিটা আমি ট্রাই করছি। সো পটল এরকমভাবে বানালে কিন্তু টেস্ট লাগে খেতে। এই রেসিপিটার নাম হলো পটল ভাপা। সো আমি যেমন করে ইলিশ মাছ ভাপে দিই, ওরকমভাবে পটলটাকে ভাপে দিয়ে বানাবো। সো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। হয়ে গেছে 5টা পিল করা। আমি 5টাই নিয়েছি, সো 10 টুকরা হবে। এইভাবে দেখো হাফ হাফ করে করে আমি কেটে নিয়েছি। তো এগুলো এখন ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। একদম হালকা করে নুন আর হলুদ মাখাবো, যেহেতু আবার গ্রেভির মধ্যেও নুন হলুদ সব কিছু দেবো। তো অল্প অল্প করে সব কিছু মাখাবো, বেশি মাখাবো না। তো এগুলোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিই। তো এগুলো অল্প তেলের মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে একটু লাল লাল করে করে নেব। মানে পটলের ভাজার কারণটা হলো গিয়ে, পটলটা যখন ভেজে নেব তখন একটু লাল লাল করে নিলে দেখো এটা জলটা ভিতরে যাচ্ছে, ওইটা টেনে যাবে। তো তারপরেই আমাদের তরকারিটা খুব টেস্ট হবে, মানে ভাপাটা খুব টেস্ট হবে। তাই যে এখানে অল্প ভেজে নিয়েছি, এখানে অল্প ভেজে নিয়েছি। এখন এগুলো মশলা 1 চামচ শস্য নিয়েছি, কালো শস্য, 1 চামচ সাদা শস্য, আর 2 চামচ হলো পোস্ত, আর 2টো লঙ্কা নিয়েছি। লঙ্কা তো তোমরা ঝাল অনুসারে নিতে পারবে। তো এখানে একটু মিষ্টি মিষ্টি হবে, তো দুধ টুধ দেওয়া হবে, তাই একটু আমি ঝালটাই নিয়েছি। সো মশলা বাটা হয়ে গেছে, মশলাটা ঢেলে দিলাম একটা টিফিন বক্সে। আর এখানে মশলার গোলানো জলগুলো দিয়ে দিয়েছি। দেখো একটু নুন দেবো, কারণ কি ভাজার মধ্যে একটু নুন ছিল, সো বুঝে একটু নুন দিতে হবে। আর আমি বাটার মধ্যে একটু সর্ষে বাটার মধ্যে একটু নুন দিয়েছিলাম, সো একটু বুঝে দিতে হবে। তো নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কালার হওয়ার জন্য আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো রেসিপিটা খুবই টেস্ট হয়, একটু মিষ্টি মিষ্টি হবে। আমার কিন্তু ভালোই লেগেছে খেয়ে। সো আমি তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি। এই যে এখানে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, দুধটার মধ্যে একটু চিনি গুলিয়ে নিচ্ছি, যেহেতু আমি গরুর দুধ ইউজ করছি, তাই একটু চিনি মিলিয়েছি। আর সাথে একটু আটা মিলিয়ে নেব, নাহলে হয়তো দুধটা কেটে যেতে পারে। তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি, আমি আর এক্সট্রা জল দিচ্ছি না।
দুধই দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। তো আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখো এটা গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। যেহেতু ভাপা করছি আমি, কাঁচা সর্ষের তেল না দিলে ওরকম একটা ফ্লেভার আসবে না, গন্ধটা ভালো আসবে না, তাই আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার আজকে পটল একদম 5টা কেটেছি আমি 10 টুকরাই, তাই আমি একদম মানে বুঝেই তেলটা দিয়েছি আর মশলাটা দিয়েছি। তো তোমরা ওই মাপে করতে পারো, এটা কিন্তু দারুণ হয় খেতে। এখন আমি পুরোটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার বেটারটা রেডি। বেটার বলছি আমি, আমার গ্রেভি রেডি। এখন আমি পটল যে ভেজে রেখেছি ওই পটলগুলো আস্তে আস্তে করে সব একটা একটা করে বসিয়ে দেবো। আমার পটলগুলো এখানে একটু লম্বা লম্বা ছিল, তাই একটু বড় বড় লম্বা লম্বা দেখে নিয়েছিলাম। তাই এটা একটু দেখতে একটু কোমরগুলো একটু বেঁকে গেছে, একটু তেরা হয়ে গেছে। আর একটু ছোট ছোট, যেমন দেখো মাঝে মাঝে কয়েকটা ছোট ছোট সাইজের আছে, ওগুলো কিন্তু এরকম তেরা বেঁকা হয়নি। এই দেখো একটু লম্বা লম্বা নিয়েছিলাম, তো এগুলো একটু বেঁকেতে গেছে। সবসময় তো আর সোজা পটল পাওয়া পসিবল নয়। এই যে এখন একটু ঘুরি টুরি নিচ্ছে, আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। একটু নাড়ি চেড়ে নিচ্ছে, আর উপর একটা চেরা লঙ্কা দিয়ে দেবো। ভাপাতে তো একটা লঙ্কা দিলেই একটা ফ্লেভার সুন্দর আসে। সো হয়ে গেছে আমার ভাপার গ্রেভি রেডি। আমি এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর পাশে আমি এখানে জল ফুটানোর জন্য নিয়েছিলাম, সেই জলটা দেখো ফুটতে শুরু হয়ে গেছে। সো আমি ইলিশ মাছের ভাপা করার সময় বলেছিলাম যে টিফিন বক্সটা যতটুকু থাকবে এর হাফের থেকে একটু নিচে থাকলে ঠিক আছে, নাহলে হয়তো ভেতরে জল ঢুকে যেতে পারে। সো এটাই আমি ওরকমভাবে নিয়েছি। দেখো এখন আমি 20 মিনিটস এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সো আমি অন্য কাজগুলো করে আসি। সব রুমে গিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আসছে, ঠাকুর দেখিয়ে আসছে। হ্যাঁ যাও দেখো আস্তে আস্তে। সব রুমে ঘুরিয়ে দেখাচ্ছে, মানে ছেলে আমার বড় হয়ে গেছে, চিন্তাই নেই কোনো। এটা কি রুম? ড্রয়িং রুম। আচ্ছা দেখলে সবাই। এটা কি রুমে? কি রুম? হ্যাঁ বেডরুম। আচ্ছা ঠিক আছে, বেডরুমে চল। এখন যাচ্ছে ঠাকুরের ওখানে দেখাতে। হয়েছে? গায়ে লেগে যাবে বাবা, সামনে রাখো, সামনে হাত সাইডে রাখে না। হ্যাঁ এখন ঠাকুরকে ননকে দেবে। ঠাকুর যেন, ও বাবা আবার নিচে। গুড, ভেরি গুড। যাও এখন সাইকেল চলো, আমি রেখে দিই। এই যে আমি এখন পুরো 20 মিনিটস পর এসছি, এসে আমি দেখছি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো ঠান্ডা হওয়ার পর দেখো এটাকে একটু আমি এখন নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে একদম গ্রেভিটা একদম বসে গেছে, একদম থকথকা হয়ে। তো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যদি তোমাদের ইচ্ছে হয় লাস্টে একটু নামানোর পর যদি মনে হয় যে গ্রেভিটা একটু থকথকা বেশি হয়ে গেছে, একটু ঠিক হয়ে গেছে, তো তোমরা একটু চাইলে দুধ অল্প ঢেলে দিতে পারো। দুধ গরম করে দুধটা দিতে পারো। তো এই দেখো দেখতে কি দারুণ লাগছে, তাই না? আমি তোমাদেরকে ফ্ল্যাশ লাইটটা অন করে অরিজিনাল কালারটা দেখাচ্ছি। এই দেখো এটা হলো অরিজিনাল কালার, কি দারুণ লাগছে। সর্ষে পোস্ত দিয়ে পটল ভাপা, আর কি সুন্দর দেখো, দারুণ হয়েছে। খেয়ে দেখলে বুঝবে। আর একদম সুন্দর নরমও হয়েছে। এই যে কেটে এসে পড়ছে, এই যে কি সুন্দর হয়েছে। সো আমি এখান থেকে নিয়ে খেয়ে নিই। একটু গ্রেভিটাও নেব। সো আজকে দেখো এগুলোই মেনু আজকে বারের। এই যে পুরটা কিন্তু অনেক দিন পর বানানো হয়েছে না। আর এখানে হলো মাশরুম। এই মাশরুমটা কি কাটিনি আমি? এটা তো পুরো গোটা রয়ে গেছে, দেখিনি। আর এখানে হলো পটলের ভাপা, যেটা বানিয়েছিলাম পটল ভাপা। সো এটা।
আজ কিন্তু এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম ইউনিক হয়েছে, খুব টেস্ট হয়েছে। সো আমি খাওয়াটা স্টার্ট করে দিই। গরম গরম ভাত আছে। প্রথমে আজকে নতুন রেসিপি দিয়ে স্টার্ট করব, নতুন আইটেমটা দিয়ে, এটা দিয়ে আগে স্টার্ট করব। সো তাড়াতাড়ি আমি খেয়ে নিই, এরপর পুচকুকে ঘুম পাড়াতে হবে। আজকে রাজীব তো আজকে তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে, কারণ ও একটু বাইরে যাবে, ওর কাজ আছে ওখানে। সো খাওয়া দাওয়া করেই গেছে, তখন আমি খাচ্ছি, দেখি। তামাম একদম ডিফারেন্ট হয়েছে, একটু ঝালও হয়েছে। সো এখন বাজে হলো 4টা। সো এখন পুচকু দেখো হাত পা পুরো ছড়িয়ে ঘুমোচ্ছে। আমি ভাবলাম একটু পুচকু যখন ঘুমোচ্ছে একটু কাপড় ধুয়ে আসি, কারণ আমি একদম ভুলেই গেছি। সকালবেলা আজকে স্নান করার সময় আমি কিছু কাপড় ওখানে ভিজিয়ে রেখেছিলাম, আমি একদমই ভুলে গেছি, ঠিক খাওয়ার সময় মনে পড়েছে। সো যাই একটু কাপড়গুলো ধুয়ে নিই। এই যে এই অটোটা ওই যে শীতলা পুজোর থেকে এনেছিল, দাঁড়া পাপা দেখা পড়ে যাবে তো, দুধটা পড়ে যাবে না। শীতলা পুজোর থেকে এনেছিল এই যে অটোটা, এইটা কিন্তু অবস্থা একদম খারাপ, হ্যাঁ একদম হালত খারাপ। তো এটা চলেও নাকি আমার সন্দেহ আছে। কোথায় ছিল এতদিন, আমি চিপাচুপার থেকে আমি টেনে টুনে বের করেছি, এটার অবস্থা পুরো খারাপ। তো এটা এখন বের করে থেকে এনেছে। এই যে দুধ বিস্কিট নিয়ে এসেছি, একটু খাওয়াই বসে। আমার আজকে এতটাই ঘুম পাচ্ছে কি বলবো। বিকেলবেলা একটু ঘুমাবে হয়েছিল, একটা কাজ ছিল, তো আর ঘুমাতে পারিনি। তো এই দেখো দে অটো রাখ, এবার দুধ খা নে। তো ওকে এটা খাইয়ে দিই, এরপর একটু আইব্রোর জন্য একটু যাব, আইব্রো মানে থ্রেডিং করার জন্য একটু যাব। তো তাড়াতাড়ি ওকে একটু খাইয়ে নিই। এই যে পুচকু হয়ে গেছে রেডি, হয়ে গেছে রেডি। আমরা তাড়াতাড়ি করে বেরোয়েছি, এখন মোটামুটি 8:30-টার ওপরে বাজে। তো অনেক রাতই হয়ে গেছে, কারণ পুচকু এসে দিয়ে যে দেরিতে ঘুমের থেকে উঠেছে, সে অনেক রাত হয়ে গেছে। যাই তাড়াতাড়ি গিয়ে আইব্রোটা বানিয়ে নিয়ে আসি। চলো বাপা। আজকে মানে এই কয়েকদিন ধরে দেখছি মুখটা পুরো জঙ্গলি টাইপ লাগছে, এখন ভিডিওতে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, তারপরে জঙ্গলি টাইপ লাগছে। তাই যাই তাড়াতাড়ি করে মুখটা বলছি আইব্রোটা একটু বানিয়ে নিয়ে আসি, মানে আইব্রোটা করে নিয়ে আসি, তাহলে হয়তো একটু মুখটা যদি জঙ্গল থেকে একটু মানে সুন্দর লাগে। সো এসে পড়েছি থ্রেডিং করে, আইব্রো টাইব্রো সব বানিয়ে। সো এখন একটু মুখটা ফ্রেশ ফিল হচ্ছে। সো এখন দেখো ওইখানে গিয়ে একটুক্ষণ বসেছিলাম। সো এখন মা দেখা যাচ্ছে না ঘড়ি রিফ্লেকশনের জন্য। সো এখন বাজে হলো 9:15। সো আধ ঘন্টার মতো এখানে টাইম লেগে গেছে, আধ ঘন্টার উপরেই লেগে গেছে। মানে ওইখানে বসেছিলাম একটু কথা বলছিলাম, পুচকুটা তো একটা ঘোরাঘুরি করতে থাকে, সো আশেপাশে ঘোরাঘুরি করছিল। তো পাশেই যেহেতু একটু দেরি করে আসলে কোনো ব্যাপার না। তো এখন যাবো, পুচকুকে একটু খাইয়ে টাইয়ে দেবো। তো একটু দেরি করেই খাওয়াবো, এখন দেখি 10টার দিকে খাইয়ে দেবো। সো যাই, বাকি কিছু কাজ থাকলে ওগুলো করে নিই। আজকে যেহেতু পটল ভাপাটা করেছিলাম, তো এটা এখন ভাবলাম রাত্রিবেলা গরম কি করে করব, কারণ সকালে তো এটাতে করে করা হয়েছিল। তো এখন তো একটু রাতে গরম করতে হবে। আমি কি আইডিয়া লাগিয়েছি যে এখানে রাইস কুকারে ভাতটা আছে, সো এটা ভাতটা একটু গরমে দিয়েছিলাম। সো ভেতরে আমি এটা বসিয়ে দিয়েছি টিফিন বক্সটা, সো এখানেই গরম হয়ে গেছে। বাট এখন কেস খেয়েছি কি এটা তুলতে পারছি না, এটা আটকে গেছে এখানে, কি দিয়ে তুলবো বুঝতে পারছি না। কিন্তু আইডিয়াটা মজার হয়েছে, তাই না? আইডিয়াটা কিন্তু ভালো লাগিয়েছিলাম। গরম তো হয়ে গেছে সুন্দর, বাট তুলতে পারছি না। নতুন আইডিয়া লাগাতে গিয়ে মানে পুরো কেস খেয়ে গেলাম নাকি। এই যে এখানে হলো রাজীবের জন্য রুটি করে নিয়েছি, রুটি, আর এখানে তো শুধু দুটো ভাজা আছে, আর এখানে হলো মাশরুম। ব্যাস, এখানে ভাপাটা আছে, তো এটা বের করতে পারছি না।
সো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পুচকু এখনও ঘুমায়নি। এখন হলো রাত 12টা বাজে, পুচকু এখনও জেগে আছে। মানে আমি যতক্ষণ বিছানায় না যাব তো ও ততক্ষণ ঘুমাবে না। যেই থাকুক বিছানায় তারপরেও ঘুমাবে না, পাপা থাকলেও ঘুমাবে না, মানে আমার সাথেই ঘুমাবে। সো এখন একটু এডিটিংয়ে বসবো, এডিটিং করে এরপর আপলোড করে ঘুমিয়ে পড়বো। সো আজকের ব্লগটা এতটুকুই। কিছু ভালো লাগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। সো কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কি কাল মঙ্গলবার, কাল আবার যেতে হবে বলেছিলাম শীতলা মার মন্দিরে। সো ওইখানে যাব, গিয়ে পুজো করবো। সো কাল তাড়াতাড়ি উঠতে হবে। সো এখন 12টা বেজে আছে, আধ ঘন্টা লাগবে ব্লগ আপডেট করতে, আপলোড করতে। সো এরপরে ঘুমিয়ে পড়বো।